গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিসেস আইন। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও ভালো আছি। আজকে একটা নিউ ব্লগ যাচ্ছে তোমাদের কাছে, আশা করছি তোমাদের ভালো লাগবে। এই যে দেখো, সকাল সকাল উঠে গেছি, আর অনেক সকালে উঠেছি আজকে। মানে ঘুম ভেঙেছে 5টাতেই, মা ডেকে দিয়েছে, কিন্তু আমি 5টাতে আর উঠতে পারলাম না। তো 5:30টার সময় উঠেছি। উঠে এখন দেখো মুখ টুক ধুয়ে নিয়েছি। তো একটু খাবো লাল চা, এখন মা লাল চা বানাচ্ছে, তো একটু লাল চা খেয়ে আর আজকে ঘরে দেব পূজা। অনেক দিন ধরে মা একটা মানসিক করে রেখেছিল, তো তার জন্য তো আজকে দেব বিপদনাশিনী পূজা। তারপর পূজা টুজা দিয়ে তারপর যাব কাকুদের ঘরে। তো তোমাদেরকে বললামই আজকে হলো কাকুর শ্রাদ্ধ, তো শ্রাদ্ধ বাড়িতে যাব। আর যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এখন যাই, চাটা খেয়ে নিই। তো বাইরের ওয়েদারটা দেখো কি দারুণ আজকে। এখন পর্যন্ত বৃষ্টি নেই, কিন্তু ভগবানকে বলছি যাতে বৃষ্টি না হয়, কারণ একটা কাজ আছে, মানে বছরের যেহেতু কাজ কাকুর। তো আজকে যদি বৃষ্টিটা দেয় ভালো লাগে না, না মানুষ টানুষ আসবে আর শ্রাদ্ধ হবে, তো এই সময়টা যদি বৃষ্টি হয়ে যায় তাহলে ভালো লাগে না। তো যাই হোক, যাই চাটা খেয়ে নিই। চাটা খেয়ে স্নান টান করে পুজো দিয়ে দেবো। আর আমি বলছিলাম খাবো না, মা বলছে না একটু লাল চা খেয়ে নে। তো সব পরিষ্কার টরিষ্কার করে এখন লাল চা বানাচ্ছে মা। মার কিন্তু সব কাজকর্ম শেষ। দেখো ওই যে কাপড় টাপড় মেলে দিয়েছে, ধুয়ে টুয়ে কাপড় টাপড় ধোয়া, ঘরটার মোছা সব শেষ। এখন শুধু মা চা বানাবে, চা খাবো, মাও আমি স্নান করবো, মাও স্নান করবো, তারপর পুজো দেবো। তো চলো দেখাই তোমাদের। সবাই কিন্তু ঘুমিয়ে আছে। তো এই যে দেখো, মাম কিন্তু ঘুমিয়ে আছে, মা খুলে নিয়ে দাঁড়িয়ে আছে, ওকে কি অবস্থা। তো এই যে দেখো, স্নান টান করে আমি চলে আসলাম ঠাকুর ঘরে। আর এখন সব রেডি টেডি করবো। আর মা কিন্তু ঘরটার মুছে বাসন টাসন ধুয়ে সব কালকেই আম পাতা টাম পাতা এনে রেখেছে। তো এখন আমি এই ফল টলগুলো সব রেডি করব, ঠাকুরের ফটো টটো বসিয়ে তারপর পূজা আরম্ভ করবো। তো চলো দেখতে থাকো তোমরা। তো বন্ধুরা, এই যে দেখো ঠাকুর ঘরে ঢুকে আগে ঠাকুরকে স্নান করাচ্ছি। আর ঠাকুরকে স্নান টান করিয়ে ভেবেছি ফল টলগুলো ধুয়ে টুয়ে সব গুছিয়ে নেব, কারণ সব রেডি করে নিলে আগে তারপর তাড়াতাড়ি হয়ে যায়। তাই ঠাকুরকে স্নান করিয়ে সব ফল টলগুলো কেটে নেব, মানে ধুয়ে টুয়ে কেটে নেব। আর এদিকে মা বাইরে আমার সাথে কিছু কথা বলছিল, আর মাই সব রেডি রেডি করে দিয়েছে আমাকে। আমি শুধু পূজাটাই করবো এখন, মানে ফল টলগুলো কেটে পূজা করবো। মা বাইরের কাজকর্মগুলো করছে, চাটা বানাচ্ছে, সবাইকে দিচ্ছিল। আর আমি ভাবলাম আমি পুজোর কামগুলো করে নিই। আর অনেক দিন পরে জানো তো ঘরে আজকে বিপদনাশিনী পূজা দিচ্ছি। আর এই পূজাটা আমাদের অনেক দিন ধরে দেওয়ার কথা, কিন্তু দিতে পারছিলাম না। দেখো ঠাকুর যখনই চাইবে তখনই হবে সব কিছু। তো আজকে মা চেয়েছে তাই পুজোটা দিতে পারছি, নাহলে এতদিন ধরে আসছি যাচ্ছি কিন্তু পূজাটা দেওয়া হচ্ছিল না। আর এই পূজাটা মা অনেক বছর হয়ে গেছে, প্রায় 3 বছর হয়ে গেছে মা মানসিক করেছিল। আর মানসিকটা জোড়হাটেই করে, মানে জোড়হাটে থাকতেই করেছিল। একবার কি হয়েছে তোমাদেরকে বলি কাহিনীটা। মিস্টার আইন আর আমার দাদা আর আমার ননাসের ছেলে, মানে ভাগ্নে মিলে মানে অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো কীভাবে হলো, আমরা একদিন মানে বিশ্বকর্মা পূজার দিন ছিল, তো মা দাদা জোড়হাটে ছিল, আমাদের ঘরে পূজা হয়। মানে আমার শ্বশুর তো রঙের কাজ করে, এখন তো করেন না, তো আগে করতেন। তো তখন মানে ঘরে পূজা দিতাম আমরা বিশ্বকর্মা পূজায়। তো পূজা টুজা দিয়ে আমরা গিয়েছিলাম পিসির ঘরে মরিয়ানিতে। পিসির ঘরে অনেক বড় করে বিশ্বকর্মা পূজা হয়, তো সেখান থেকেই গেলাম আবার আমার ননসের ঘরে বিকেলবেলা। তো আমার হাজব্যান্ড মানে মিস্টার আইন আর দাদা আর ভাগ্নে মিলে বেরিয়েছিল একটু বাজার দিয়ে ঘোরাঘুরি করতে বাইক নিয়ে। তো ওদেরকে মানে পিছন দিকে, না সরি সামনের দিকে এসে আর একটা বাইকে ধাক্কা মেরে দিয়েছিলো। তো তখনই মা আর অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো। ভগবানের আশীর্বাদে সবাই সুস্থ হয়ে গেছিলো, মানে সুস্থ, একটু মানে চোট পেয়েছিল, পায়েটা কেটে গেছিলো, মিস্টার আইনের সেলাই টেলাই লেগেছে। যাই হোক, মার আশীর্বাদে সবাই সুস্থ আছে এখনও। তো তার জন্য মা মানসিক করেছিল, তো আজকে সেটা দেওয়া হলো। তো দেখো পূজা টুজা ভালো করে দিয়ে দিলাম, দিয়ে মা বাতি টাতি জ্বালিয়ে দিল ওদের নামে। আর আমি এইদিকে পাঁচালি পড়ছিলাম, তো প্রণাম টনাম করে পাঁচালি পড়া আরম্ভ করে দিয়েছি। আর সত্যি আজকে মনটা অনেক ভালো লেগেছে যে এতদিন ধরে মানসিক করা একটা পুজো, সেটা আজকে দিতে পারলাম। তো যাই হোক, মারও অনেক ভালো লেগেছে। আর মা মানে একা সাহস করে না, কারণ ঘরের কাজকর্ম করে পুজো টুজো দিয়ে মানে একা একা পারা যায় না। তা মা ভেবেছিল আমি আসলেই দেবে। তো দেখো পুজো টুজো দিয়ে ঠাকুরের ভোগ লাগিয়ে এখন মা আর আমি মিলে ভোগ ভাঙবো। তো তার জন্য ওই যে তালি টালি দিয়ে ঘর টর নাড়িয়ে নিলাম।
আর কাকিমণিকেও ডেকেছি। আর এদিকে দেখো মামও এসেছে প্রণাম করতে, তো মামকে বললাম ভালো করে প্রণাম করো আর আশীর্বাদ নেও ঠাকুর থেকে। তো বলছিল যে ভালো রেখো, সুস্থ রেখো, এইসবই বলছিল। তারপরে এই যে দেখো কাকিমণিকে ডেকেছিলাম, নতুন কাকিমণিকে। কত কাকিমণিও আসলো প্রণাম করতে। আর কাকিমণিকে ডেকেছিলাম মানে তেল সিঁদুর দেওয়ার জন্য। তো কাকিমণি এসে প্রণাম করলো, আমি মা কাকিমণি মিলে বাইরেই তেল সিঁদুর নিয়ে নিলাম। তারপর প্রসাদ টসাদ দেওয়ার পর মা আর মাম রেডি হয়ে যে কাকুর ঘরে চলে যাচ্ছিলো। মাকে বললাম তোমরা চলে যাও, আমি মিস্টার অ্যান্ড পরে আসবো, ঘরে আরও কাজকর্ম আছে সেগুলো শেষ করে। আর তো তোমাদেরকে বলেছিলাম কালকে মানে কাপড় কিনেছিলাম পিসির ছেলেকে দেখতে যাবো। তো এই যে দেখো চলে এসেছি, এসে দেখো দাদু ওর সাথে খেলছে। পুচকুর শুনে দেখো কি ভালো লেগেছে। তারপর ওকে একটু কুলে টুলে নিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিলাম। তারপর আমিও ঘরে চলে গেছিলাম, ঘরে গিয়ে রেডি টেডি হয়ে বেরিয়ে পড়লাম মানে কাকুদের ঘরে যাওয়ার জন্য। তো মাম গিয়েছিল মার সাথে, আবার চলে আসলো। এই যে দেখো, তো মিস্টার আয়ন আমি মাম মিলে চলে যাচ্ছিলাম। তো এই যে বন্ধুরা রেডি টেডি হয়ে যে বেরিয়ে পড়েছি, কাকুদের ঘরে যাবো। আর এই যে মাম দেখো মার সাথে কিন্তু গিয়েছিল, তোমাদেরকে দেখালাম। এখন চলে এসেছে বাবার সাথে, এখন আবার আমার সাথে যাচ্ছে। আর আমি মিস্টার অ্যান্ড মাম তিনজনই যাচ্ছি। তো চলো যেতে যেতে দেখাই তোমাদেরকে। এই যে দেখো চলে আসলাম, এসে দেখি দাদা কাকুর কাজ করছে, ব্রাহ্মণ বসে মানে শ্রাদ্ধ যে নিয়মগুলো হয় সেগুলো হচ্ছে। আর বেশি ভিডিও করিনি কারণ ভালো লাগছিল না তাই। আর তো শ্রাদ্ধ টাদ্ধ হয়ে যাওয়ার পর সবার খাওয়া দাওয়া হয়ে গেছিলো, যত নিমন্ত্রণীরা ছিলেন। আর আমরা এখন লাস্টে বসেছি, আমি মা কাকি দুই কাকিমণি, তারপর পিসি, আরও অনেকেই আমাদের ঘরের যত মানে মেয়ে লোকরা ছিল। তো সবাই মিলে এখানে লাস্টে আমরা খাওয়া দাওয়া করছিলাম। আর এদিকে দেখো কাকিমণি, এই যে কাকিমণি, এক কাকিমণি, এই যে কাকিমণি মানে আমার যে কাকু মারা গেছেন, তো সে মানে সে কাকুরই মানে স্ত্রী। তারপর এই যে দেখো বোন, এটা হলো কাকুর মেয়ে। আর এটা আমার এক ঠাকুমা মানে আমরা দিদি ডাকি। আর আমার পিসিকে দেখলেই তোমরা বসে বসে খাচ্ছিল। তারপর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর বিকেলে আমরা ঘরের দিকে চলে গেছিলাম। আর ঘরে গিয়ে এই যে দেখো দাদা যে আইসক্রিমটা বানিয়েছিল আগের দিন, সেই আইসক্রিমটাই দাদা সবাইকে এদিকে দিচ্ছিল খাওয়ার জন্য, মানে রেডি করছিল। আর আইসক্রিমটা সত্যি বলবো মানে অনেক দারুণ হয়েছে, মানে অনেক ভালো লেগেছে খেয়ে। তো ভেবে নিয়েছি যে আইসক্রিম খেলে এখন ঘরেই বানিয়ে খাবো। আর এই যে কাকিমণি আজকে ঘরে পূজা দিয়েছিল, মানে নতুন ঠাকুর ঘর বানিয়ে পূজা দিল। তারপর দেখো আবার আমরা চলে যাচ্ছি সন্ধেবেলা চাটা খেয়ে, মানে ঘরের কাপড় টাপড় চেঞ্জ করে আবার চলে যাচ্ছিলাম কাকুদের ঘরে। রাত্রে কীর্তন আছে, তো চলো সেখানে গিয়ে দেখাই তোমাদেরকে। আর কীর্তন শোনাবো, একটু ভালো লাগে কীর্তন শুনতে। তো আমরাও বসে বসে কীর্তনের এখানে খুব ভালো করে কীর্তন হয়েছে, আমরাও একটু সেখানে বসলাম, বসে শুনলাম কীর্তন। তো তোমরাও শুনো একটু। দেখো বাইরে চলছে কীর্তন, আর ঘরে এসে দেখি সবাই মিলে দাদা, মিস্টার আয়ন আরও সবাই মিলে এখানে ফাইনাল ম্যাচ দেখা হচ্ছে। তো আমি একটু বসলাম, বসে দেখে দেখে আবার চলে গেলাম, কারণ বাইরে কীর্তনীরা সবাই একা একা কীর্তন করছে। আর যেহেতু কীর্তনের সময় একটু জোগাড় টোকার দিতে হয়, তাই কেউ ছিল না। তো আমি পিসি আবার চলে গেলাম, আর মা ওরাও ছিল। তো মা ওরাও সবাই আবার ভিতরে এসে অল্প বসে টসে আবার চলে গেলাম। তো এটাই হচ্ছিল আজকে, যেহেতু আইপিএল, তো সবাই আইপিএল নিয়ে ব্যস্ত, আর এটা হবেই স্বাভাবিক কথা। তারপর চলো এই যে দেখো এখন কীর্তন প্রায় শেষের দিকে, আর মা ধূপ জ্বালিয়ে দিচ্ছে, কারণ এখন একটু পরে আবার লুট হবে। তো লুটের সময় না অনেক ধামাইল হয়েছে, সেগুলো ক্লিপ আর আমি নিতে পারিনি, কারণ আমি ধামাইলেই ব্যস্ত ছিলাম। আর এই যে দেখো পিসি, ভাই, পিসি, কাকু, এই যে কাকু গুয়াহাটির থেকে এসেছে আমার কাকু। তো সবাই এখানে বসে বসে এদিকে আইপিএলও দেখছে, এদিকে কীর্তনও দেখছে, দুটাই এনজয় করছে সবাই। তো এই যে দেখো মা এদিকে ধূপ দেখাচ্ছে ভালো করে। এখন শেষই হয়ে যাবে কীর্তনের লাস্ট, মানে লাস্টের দিকে এখন কীর্তন চলছে। আর এই যে দেখো লুট দেওয়া হবে এখন, এই যে, তো দেখতে থাকো তোমরা।
কীর্তন শেষ হয়ে গেছে, লুটো শেষ হয়ে গেছে, আর এখন প্রায় বেজে গেছিলো 11টা। এখন কীর্তনীদেরকে খাওয়াটাও দিয়ে আমরাও খেয়ে টেয়ে ঘরে চলে যাবো। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার, টাটা বাই বাই।